জয় বাংলা। পিছনে যারা আছেন জয় বাংলা। সভা মঞ্চে উপস্থিত জেলার সংগঠনের দায়িত্বে যারা আছেন, সংগঠনের দায়িত্বে যারা আছেন, সর্বস্তরের জেলার নির্বাচিত প্রতিনিধি, দলীয় পদাধিকারী, আমি সকলকে একযোগে আজকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন প্রায় বিকেল 4:30 বাজে। দীর্ঘ 3 ঘন্টা, 3.5 ঘন্টা আগে থেকে আমি ছবি পাচ্ছি। মাঠে যতদূর চোখ যাচ্ছে তিল ধারণের জায়গা নেই। মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আজকে এই গরমকে উপেক্ষা করে আমাদের সভায় এসছেন, আমি ঘাটাল চন্দ্রকোনাবাসীর কাছে কৃতজ্ঞ। আমার আগে এখানকার প্রার্থী সূর্য দলুই এবং ঘাটালের প্রার্থী শ্যামলী সর্দার তার বক্তব্য রেখেছেন। যাদের সমর্থনে আজকে এই সভা, ঘাটাল বিধানসভা কেন্দ্রের জোড়াফুলের প্রার্থী এবং চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস জোড়াফুলের প্রার্থী, তারা তাদের আবেদন রেখেছেন আপনাদের কাছে। তাদের মতো করে কেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন, এবং যাদের প্রার্থী এবার তৃণমূল করেছে সূর্য দলুইয়ের পরিচিতি বা শ্যামলী সর্দারের পরিচিতি নতুন করে দেওয়ার কোনো অবকাশ নেই। অনেক জায়গায় তৃণমূল কংগ্রেস এবং দল বিভিন্ন জায়গায় নতুনদের সুযোগ দিয়েছে। মঞ্চে অরূপ আছে, দলের সাথে যেভাবে তিনি কাজ করেছেন চন্দ্রকোনায় আগামী দিনেও করবে। সূর্যকান্ত দলুইয়ের পরিচিতি বলতে 22 বছরের নিরবিচ্ছিন্ন জননেতৃত্বের অভিজ্ঞতা। 2012 সালে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে BA অনার্স করেছেন। 2004 সাল থেকে অঞ্চল তৃণমূল যুব সভাপতি হয়ে যাত্রা শুরু হয়েছে। পরে পঞ্চায়েতের মেম্বার, জিপির যুব সভাপতি, গ্রাম পঞ্চায়েতের মাদার সংগঠনের সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং 25 সাল থেকে বর্তমানে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছে। ধাপে ধাপে উঠে এসছে। অন্যদিকে এখানকার যিনি বিজেপি প্রার্থী সুকান্ত দলুই কিছুদিন আগে বিজেপির মণ্ডল সভাপতি ছিল। জামা পাল্টানো সিপিএম হাড়মাদ, একসময় সিপিএম এর সক্রিয় সদস্য ছিল। এলাকায় উত্তেজনা তৈরি করার জন্য পরিচিত মুখ, সবাই এর কার্যকলাপ জানে। আমাদের প্রার্থী ঘাটালের শ্যামলী সর্দার তপশিলি জাতির একজন তরুণী ও শিক্ষিত নেত্রী। উচ্চশিক্ষার সাথে প্রশাসনিক অভিজ্ঞতার সমন্বয় একসাথে বজায় রেখে সামাজিক অন্তর্ভুক্তি এবং প্রগতিশীল প্রতিনিধিত্বের অন্যতম প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। বর্তমানে ঘাটাল ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে বিজেপির যে ঘাটালের প্রার্থী শীতল কপাট, আবার সিপিএম এর হাড়মাদ, জার্সি পাল্টে বিজেপিতে নাম লিখিয়ে গতবার কিছু ভোটে বাই চান্স জিতে গেছে। জেতার পর থেকে একাধিকবার চেষ্টা করেছে তৃণমূলে ঢোকার। কিন্তু আমি আপনাদের বলি, সিপিএম এর আমলে এই ঘাটাল, চন্দ্রকোনা, শালবনী, গড়বেতা, কেশপুরে বাম আমলের যে সীমাহীন অত্যাচার এবং সন্ত্রাস পশ্চিম মেদিনীপুরের মানুষ ভুলে যায়নি। আমরা আর যাই হোক, যে সিপিএম এর সাথে লড়াই করে মানুষকে সংগঠিত করে 11 সালে তৃণমূল এসেছিল, সেই সিপিএম এর হাড়মাদদের কোনোদিন দলে নিতে পারবো না। এখানে সন্ত্রাসের মোট 5টি মামলা রয়েছে শীতল কপাটের বিরুদ্ধে ঘাটাল ও দাসপুর থানায়। কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে বলে শীতল কপাটের নামে বিজেপি অফিসে পোস্টারও পড়েছিল। আপনি দেখবেন ভালো লোক, ভদ্রলোক, সভ্য লোক, শিক্ষিত লোক, মার্জিত লোক কোনোদিন বিজেপি করতে পারবে না।
যত ছ্যাঁচোর, চোর, চিটিংবাজ, 2 নম্বরী, ভুইফোড়, মাতাল, মদ্যপ, হাড়মাত, জল্লাদ সব বিজেপিতে। যারা খুনের রাজনীতি করত তারা এখন বিজেপিতে নাম লিখিয়েছে। আমার কাছে এরকম ভুড়ি ভুড়ি উদাহরণ আছে। ঘাটাল ব্লকের মনোহরপুর পঞ্চায়েতের সিপিএম কর্মী সামিউল আলাম বর্তমানে বিজেপির যুব মোর্চার নেতৃত্ব দেয়। বিজেপির জল্লাদ, আগে ছিল সিপিএম এর হাড়মাদ। তার বিরুদ্ধে নির্বাচনের বিধিভঙ্গ সহ গণ্ডগোলের একাধিক অভিযোগ রয়েছে। প্রাক্তন সিপিএম বর্তমানে বিজেপি মণ্ডলের নেতা সৌমেন মণ্ডল ঘাটাল বিধানসভার মনোহরপুর পঞ্চায়েতের সক্রিয় মেম্বার। ঘাটাল শহরের বাসিন্দা অভিজিৎ অধিকারী বর্তমানে ঘাটাল এলাকায় বিজেপির মণ্ডলের নেতৃত্ব দেন। এক সময় সিপিএম এর সক্রিয় ঘাটাল এরিয়া কমিটির সদস্য ছিলেন। সিপিএম এর একের পর এক মণিমাণিক্য নিয়েই এই জেলায় তৈরি হয়েছে বিজেপি। আমি যদি এখানে বিগত দিনে আমাদের সরকার কি কাজ করেছে, কতজন মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, ঘাটালে চন্দ্রকোনায় কতজন বাংলার বাড়ি পেয়েছেন, কতজন স্বাস্থ্যসাথী পেয়েছেন, তার পুঙ্খানুপুঙ্খ হিসেব আমি নিয়ে এসেছি। আমি বিজেপিকে চ্যালেঞ্জ করব, যারা মানুষের কাছে নির্বাচনের সময় মানুষকে মিথ্যে কথা বলে ভোট চাইতে যাচ্ছে, তারা এই ঘাটাল চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা মাঠে মঞ্চ বাঁধুক। একদিকে তারা তাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুক, আর একদিকে আমরা আমাদের রিপোর্ট কার্ড নিয়ে যাব। একদিকে বিজেপির নেতারা থাকবে শীতল কপাট, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অমিত শাহ, আর অন্যদিকে শ্যামলী সর্দার, সূর্য দলুই, অরূপ ধারা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মিতালি বাগেরা থাকবে। তথ্য পরিসংখ্যান নিয়ে লড়াই হোক, দেখি কার কত ক্ষমতা। ঘাটালের জন্য কারা কি করেছে। স্বাধীনতার পরে এই মাটির সব থেকে বড় দাবি সমস্যা ঘাটাল মাস্টার প্ল্যান। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর নেই নেই করে 50 বার চিঠি দিয়েছে, সরকারের প্রতিনিধিরা একাধিকবার বৈঠক করেছে। আমি 2024-এ দেবের প্রচারের সময় ঘাটালে এসে কথা দিয়েছিলাম যে আপনারা দেবকে এখান থেকে জেতান, যদি কেন্দ্র সরকার 31শে ডিসেম্বরের মধ্যে কোনো সহযোগিতা না করে তাহলে আমরা রাজ্য থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করব। কথা মতো 2024 সালের শেষের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যানের কথা ঘোষণা করে এবং ইতিমধ্যেই 200 কোটি টাকার বেশি বরাদ্দ হয়ে কাজ শুরু হয়ে গেছে। এখানে সব থেকে বড় সমস্যা ঘাটাল বিধানসভার ঘাটাল মাস্টার প্ল্যানে কোনো কেন্দ্রের সহযোগিতা আমরা গত 12 বছরে পাইনি। উল্টে এই প্ল্যান যাতে কার্যকর না হয় তার জন্য বিজেপির বিভিন্ন স্তরে নেতৃবৃন্দ মানুষকে উস্কেছে। জমি অধিগ্রহণ করার ক্ষেত্রে ঘাটাল সহ দাসপুরে জমি অধিগ্রহণ করতে বাধা সৃষ্টি করেছে এবং মানুষকে প্রতিনিয়ত ভুল বুঝিয়েছে বিজেপির নেতা কর্মী এবং এই শীতল কপাটের দল। আমরা কথা দিয়ে কথা রেখেছি। ঘাটাল মাস্টার প্ল্যানের যে স্বপ্ন এই এলাকাবাসীর ছিল, আজকে এই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। এখানে তাই তৃণমূলকে আবার আপনাদের আশীর্বাদ করে জেতাতে হবে। গত 12 বছরে ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কে কাঠিয়া নদীর উপর ব্রিজ তৈরি করেছে আমাদের মামাটি মানুষের সরকার। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকে মোহনপুর এলাকায় শিলাবতী নদীর উপর ব্রিজ তৈরি করেছে মামাটি মানুষের সরকার। 2 নম্বর ব্লকে খুরশি গ্রামে শিলাবতী নদীর উপর ব্রিজ তৈরি করেছে তৃণমূলের সরকার। চন্দ্রকোনা পৌরসভা এলাকায় 8 নম্বর ওয়ার্ডে বড় একটি পার্ক তৈরি হয়েছে। প্রতিটি গ্রামে গ্রামে পঞ্চায়েত অঞ্চলে পৌরসভার এলাকাগুলিতে পর্যাপ্ত পরিমাণে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করেছে আমাদের সরকার। এছাড়া আমি এখানে লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, যুবসাথী সব হিসেব নিয়ে এসছি। ঘাটালে 20,688 জন মহিলা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন।
চন্দ্রকোনায় 13,000, চন্দ্রকোনায় 20,000 পাচ্ছেন, আর ঘাটালে 13,000 পাচ্ছেন লক্ষ্মীর বাংলার বাড়ি। আচ্ছা, লক্ষ্মীর ভাণ্ডারে 96,000 মায়েরা চন্দ্রকোনায় লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, আর ঘাটালে 90,000 মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। গ্রামীণ রাস্তা চন্দ্রকোনায় হয়েছে 113 কোটি 31 লক্ষ টাকার গত 2 বছরে, আর ঘাটালে হয়েছে 70 কোটি 53 লক্ষ। কৃষক বন্ধু 97,155 জন চন্দ্রকোনায় কৃষক বন্ধু পাচ্ছেন, আর ঘাটালের ক্ষেত্রে 91,896 জন কৃষক বন্ধু পাচ্ছেন। যুব সাথীতে 20,857 জন যুবসাথী পেয়েছেন চন্দ্রকোনায়, আর ঘাটালের ক্ষেত্রে 17,887 জন যুবসাথী পেয়েছেন ঘাটালে। যারা মমতা ব্যানার্জির সরকারকে ব্যঙ্গ বিদ্রুপ করছিল, তারাও লাইনে দাঁড়িয়ে যুবসাথীর ফর্ম ফিল আপ করে যুবসাথীর টাকা পেয়েছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সব থেকে বড় সাফল্য। যারা আলু চাষিদের ভুল বোঝাচ্ছিল, আপনারা শুনে রাখুন, এই ঘাটাল, চন্দ্রকোনা, গড়বেতা হচ্ছে আলু চাষিদের জন্য প্রাণ কেন্দ্র। আলুর আড়ত বলা যেতে পারে গড়বেতাকে বা চন্দ্রকোনাকে। আজকে আলু চাষের সাথে যারা যুক্ত, বুকে হাত দিয়ে বলুন তো, 2024 সালে আলু চাষিরা চাষ করার ক্ষেত্রে এনপিকে 10-26-26 মোদির ছবিওয়ালা যে বস্তার সার কিনতেন, এক বস্তার দাম ছিল 1400 টাকা। আজকে 1.5 বছরের মধ্যে কেন্দ্র সরকার সেই সারের দাম বৃদ্ধি করে 1450-এর জায়গায় 1870 টাকায় 1 কেজি সার, 1 বস্তা সার বিক্রি করছে। নরেন্দ্র মোদীকে বলবো, কৃষক ভাইদের জন্য কুম্ভীরাশ্রু না ঝরিয়ে আপনি সারের দাম কমান। গত বছর আলুর ফলন বেশি হয়েছে। সাধারণত 1 বিঘে 60 বস্তা 65 বস্তা আলু হয়। এবার শীত জাঁকিয়ে পড়ায় প্রায় 1 বিঘেতে 120 বস্তা, 25 বস্তা, 130 বস্তা আলু হয়েছে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনারা নিশ্চিন্তে থাকুন, পরবর্তীকালে যদি আগামী বছরগুলোতে ফলন বেশি হয়, কোনো আলু চাষিকে অভাবী বিক্রি করতে হবে না। আমাদের সরকার ন্যায্য দামে সেই আলুগুলো কিনে নেবে। আমাদের সরকার কৃষি বাজেট পেশ করার কথা বলেছে। প্রতি বছর 30,000 কোটি টাকার আলাদা কৃষি বাজেট বিধানসভায় পেশ করা হবে। বাংলা জুড়ে 50টা নতুন হিমঘর তৈরি করা হবে। এবং যারা মিথ্যে কথা রটাচ্ছে যে আলুর রফতানির ক্ষেত্রে রাজ্য সরকারের নিষেধাজ্ঞা রয়েছে, কোনো নিষেধাজ্ঞা নেই। 14ই মার্চ কৃষক দিবসের দিন মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে পোস্ট করে বলে দিয়েছে আলু রফতানির ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। আর বিজেপি যারা বলেছিল আমরা ক্ষমতা এলে আমরা আলু চাষিদের পাশে দাঁড়াবো, শুনে রাখুন, এখানে ক্যামেরা আছে। নরেন্দ্র মোদী আলু চাষিদের জন্য বলেছিল মালগাড়ি চালাবো। 2টো মালগাড়ি চালিয়ে 9ই জুলাই 2021-এ একটা তারকেশ্বর, একটা আরামবাগ থেকে আসাম অব্দি একটা মালগাড়ি চালিয়ে 9ই জুলাই সেই মালগাড়ি বন্ধ করে দিয়েছে। এই হচ্ছে বিজেপির আসল চেহারার স্বরূপ। যারা কালো কৃষি বিলের কারণে কৃষকদের আত্মহত্যা করতে মরিয়া করে দিয়েছে, যাদের কারণে 2023 সালে 24 সালে প্রায় 20,000 কৃষক আত্মহত্যা করেছে, তাদের কাছে কৃষক প্রেমের কথা শিখতে হবে না তৃণমূল কংগ্রেসকে। আমরা মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি, আর বিজেপির গ্যারেন্টি মানে 0 ওয়ারেন্টি। বলেছিল 15 লাখ টাকা দেবো, কেউ পেয়েছেন? 15 লাখ পেয়েছেন? 15 পয়সাও পাইনি। বিজেপির কোন নেতা পাশে এসে দাঁড়িয়েছে? চোখে দেখা গেছে? চন্দ্রকোনায় কেউ পেয়েছেন না ঘাটালে পেয়েছেন?
পাননি। বলেছিল 15 লাখ টাকা দেবো, হয়নি। বলেছিল 100 দিনের টাকা দেবো, গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে। বাড়ির টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ। আপনি ভাবুন কতটা নির্লজ্জ হতে পারে একটা রাজনৈতিক দল। আমাদের বলছে বাংলাদেশি, দেখেছেন, শুনেছেন? আমরা মাছ খাই বলে আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে। আমরা বাংলায় কথা বলি বলে আমাদের অস্তিত্ব ভাষাকে অস্বীকার করা হচ্ছে। এই পশ্চিম মেদিনীপুর জেলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিজেপি একদিকে তার মূর্তি ভাঙে আর অন্যদিকে যোগী আদিত্যনাথের হাত দিয়ে, পায়ে হাত দিয়ে প্রণাম করে। এই হচ্ছে বিজেপির আসল চেহারা। যারা আমাদের বীর বিপ্লবীদের অসম্মান করেছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল, রানী রাসমণিকে বলছে রানী রাসমাতি, স্বামী বিবেকানন্দকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট, তাদের ক্ষমা করবে বাঙালি? যারা আমাদের অধিকারের টাকা বন্ধ করেছে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার করবেন, হ্যাঁ কিনা? তাদের উচিত শিক্ষা দেবেন, হ্যাঁ কিনা? যারা কৃষকের অধিকার আটকেছে তাদের শিক্ষা দেবেন, হ্যাঁ কিনা? যারা শ্রমিকের অধিকার আটকেছে তাদের শিক্ষা দেবেন, হ্যাঁ কিনা? যারা মায়েদের অপমান করেছেন তাদের শিক্ষা দেবেন, হ্যাঁ কিনা? যারা তপশিলীদের উপর অত্যাচার করেছে তাদের শিক্ষা দেবেন, হ্যাঁ কিনা? এখানে ক্যামেরা আছে। তপশিলীদের উপর সব থেকে বেশি অত্যাচার যদি কোনো রাজ্যে হয়ে থাকে, 1 নম্বর স্থানে রয়েছে উত্তরপ্রদেশ, 2 নম্বর স্থানে রয়েছে মধ্যপ্রদেশ, 3 নম্বর স্থানে রয়েছে রাজস্থান। 3টেই মোদির মুখ্যমন্ত্রীরা বসে আছে, ডবল ইঞ্জিন সরকার। তপশিলি মায়েদের উপর, ভাইদের উপর সব থেকে বেশি অপরাধ আর আক্রমণের ঘটনা যদি কোথাও ঘটে থাকে, সে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ আর রাজস্থান। 3টেই ডবল ইঞ্জিন সরকার। আর এখানে তপশিলি মায়েরা অধিকার পেয়েছেন। একজন সাধারণ পরিবারের মহিলা মাসে 1500 টাকা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, মানে বছরে 18,000। আর তপশিলি মা পাচ্ছেন মাসে 1700, মানে বছরে 20,400। 5 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 1 বছরে 20,400, মানে সরাসরি 5 বছরে 1,02,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে। ভূভারতে কোনো রাজ্যে কেউ করে দেখাতে পারেনি। আমার চ্যালেঞ্জ, বিজেপিকে চ্যালেঞ্জ, 16টা রাজ্যে ক্ষমতায় আছেন, একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করুন, যেভাবে আমরা পরিবারে 5 জন মহিলা থাকলে 5 জন আর 10 জন থাকলে 10 জন, কোনো প্রশ্ন ছাড়া প্রতি মাসে গত 5 বছর লক্ষ্মীর ভান্ডার দিয়েছি, একটা রাজ্যে যদি করে দেখাতে পারে, অভিষেক ব্যানার্জি রাজনীতি ছেড়ে দেবে। আমি কথা দিয়ে যাচ্ছি, চ্যালেঞ্জ। পারবে না। এরা খালি মিথ্যে কথা বলতে জানে, মানুষকে ভুল বোঝাতে জানে, আমাদেরকে অপমান করতে জানে, আমাদের অধিকার আটকাতে জানে। এখন বিজেপির কর্মীরা, বিজেপির নেতারা, বিজেপির প্রার্থীরা দেখছি কারোর বাড়িতে গিয়ে কড়াইয়ে লুচি ভেজে দিচ্ছে, কারোর বাড়িতে দেখছি মই বেয়ে বাইরে রং করে দিচ্ছে, কারোর বাথরুমে ঢুকে দাড়ি কেটে দিচ্ছে, কারোর চুল কেটে দিচ্ছে, কারোর ডাল, বাড়িতে রান্নাঘরে ঢুকে ডাল সেদ্ধ করে দিচ্ছে। আমি মায়েদের বলবো, বাড়িতে ঝাঁটা আছে? আছে? ঝাঁটাটা হাতের নাগালে রাখুন। আজকে 20 তারিখ হয়ে গেল, এই মাসে আর 10 দিন, আর 4 মে ফল, মানে এ মাসের 10 দিন আর ওইদিকে মে মাসের 4 দিন, 14 দিন হাতে সময়। ঝাঁটাটা হাতের নাগালে রাখুন। যদি বিজেপির নেতাকর্মীরা আসে, এদেরকে ঝাঁটা দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করান, কাজে লাগান। এদেরকে আর দেখতে পাবেন না তো 4 তারিখের পরে। আর ভাইদের বলবো, চুলদাড়ি কেটো না, আগামী দিনে শীতল কপারদের দলের তোকেদের চুলদাড়ি কাটাও, এদেরকে খুর দিয়ে চুল কাটাও, দাড়ি কাটাও, যা কাজ করার করিয়ে নাও। 4 তারিখের পর আর এদের দেখতে পাবে না। তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখে। আমাদের সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের যখন কথা দিয়েছে, কাজ শুরু করেছে, আমরা ভেবে কথা দিই আর কথা দিলে কথা রাখি। 200 কোটি টাকার মতো ইতিমধ্যে বরাদ্দ হয়ে জমি অধিগ্রহণ থেকে কাজ শুরু হয়েছে। আর বিজেপি জীবনে চায় না ঘাটাল মাস্টার প্ল্যান হোক। যদি বিজেপি কোথাও এখানে যেতে, তাহলে সবার আগে ঘাটাল মাস্টার প্ল্যান বন্ধ করবে।
এত দিন ধরে আমরা দাবি করেছি, দরবার করেছি, আমাদের দাবিতে মান্যতা দেয়নি। শেষে আমরা সিদ্ধান্ত নিয়েছি, তোমার টাকাও লাগবে না, তোমার নামও লাগবে না, তোমার সাহায্যও লাগবে না, তোমার সহযোগিতাও লাগবে না। বাংলা, স্বনির্ভর বাংলা কি, বাংলা করে দেখাবে। আমরা নিজেদের কোষাগার থেকে টাকা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্ন বাস্তবায়িত করেছি। সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। আর এখানে যা দাবি দেওয়া রয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে জল, কল, একাধিক বিষয় আমরা যে কাজ করেছি, আগামী দিন যেখানে যা দরকার পড়বে, তৃণমূল কংগ্রেস আপনাদের হতাশ করবেন, আমি কথা দিয়ে যাচ্ছি। এমন একজনকে তৃণমূল প্রার্থী করেছে চন্দ্রকোনায়, যে নিজে কৃষক পরিবারের ছেলে। কৃষকদের থেকে ভালো, কৃষকদেরকে এর থেকে ভালো আর কেউ চেনে না। আলু চাষিদের সূর্য দলুইয়ের থেকে ভালো কেউ চেনে না। আর আমি সরাসরি আগামী দিন শ্যামলী সর্দার আর সূর্য দলুইয়ের সাথে যোগাযোগে থাকব। আমার লোকসভা কেন্দ্রকে আমি যেমন আগলে রাখি, ঘাটাল, চন্দ্রকোনাও ব্যতিক্রম হবে না। আমি আজকে এই সভা থেকে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যেখানে যা দরকার পড়বে, আমার যতটুকু সামর্থ্য রয়েছে, এখতিয়ার রয়েছে, আমি 100% দিয়ে উজাড় করে দেব। কিন্তু যারা আমাদের অপমানিত করেছে, এই নির্বাচন খালি তৃণমূলকে জেতানোর নির্বাচন নয়, যারা আমাদের অধিকার কেড়েছে তাদের শিক্ষা দেওয়ার নির্বাচন। যারা আমাদের বাংলাদেশি বলেছে তাদের শিক্ষা দেওয়ার নির্বাচন। যারা আমাদের লাইনে দাঁড় করিয়েছে কথায় কথায় মর্জি মাফিক, তাদের শিক্ষা দেওয়ার নির্বাচন। স্বাধীনতার ৭৯ বছর পরে মানুষকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? বাংলার মানুষ মাছ খাবে না মাংস খাবে, না ডিম খাবে, না ভাত খাবে, না রুটি খাবে, দিল্লির নেতারা ঠিক করবে? গুজরাটের বাবারা ঠিক করবে? এই মাটি বিদ্যাসাগরের মাটি, এই মাটি মাথা নত করতে জানে না, আত্মসমর্পণ করতে জানে না, বশ্যতা স্বীকার করতে জানে না। ইংরেজদের বিরুদ্ধে করেননি তো বিজেপি কোন ছাড়? অমিত শাহ বড় বড় ভাষণ দিয়ে গুজরাটের লোকেরা এখানে এসে, যদিও বাংলায় যারা গুজরাটের লোকেরা থাকে আমি তাদের সম্মান করি, কিন্তু গুজরাট থেকে একজন এসে বাঙালিকে ধমকাচ্ছে, চমকাচ্ছে, বলছে যদি কোথাও দেখা যায় জেলে ঢুকিয়ে দেবো 23 তারিখ। আমি অমিত শাহকে বলবো, বুকের পাটা থাকলে 4 তারিখ বাংলায় থাকবেন, বেলা 12টার পর দেখা হবে, বেলা 12টার পর দেখা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদারতা না, বদলা নয় বদল চাই। আজকে যে কটা সিপিএম এর হাড়মাত বিজেপিতে নাম লিখিয়েছে, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় অন্য কেউ হতো, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যেত না। মমতা ব্যানার্জির সৌজন্যতা। কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উদার নই। যেভাবে মানুষকে এরা কষ্ট দিয়েছে আর বাংলাকে বাংলাদেশি বলে অপমানিত করেছে, সব সুদে আসলে জবাব 4 তারিখের পর ফেরাবো, কথা দিলাম। বাংলা এসআইআর হবে একরকম নিয়ম, উত্তরপ্রদেশে এসআইআর হবে একরকম নিয়ম। বাংলার মানুষ বাড়ির টাকা পাবে না, বার্ধক্য ভাতা পাবে না। বাংলার মানুষের চাহিদা তাই ঘাটাল মাস্টার প্ল্যান হবে না, সব টাকা নিয়ে যাবে গুজরাটে আর মধ্যপ্রদেশে। বিজেপি যদি চন্দ্রকোনার ঘাটালে যেতে, তাহলে এখানকার টাকা যাবে গুজরাটে, আর মমতা ব্যানার্জির প্রতিনিধি জিতলে এখানকার টাকা আপনার হাতে থাকবে, আপনার এলাকার সার্বিক উন্নয়নের খাতায় বরাদ্দ হবে এবং খরচা হবে। তফাৎ এখানেই। আর এদের সময় বেশি দিন নেই, এ তো 26 হয়ে গেল। এত কিছু করেও সব সমীক্ষা দেখাচ্ছে আবার চতুর্থবার মমতা ব্যানার্জি ক্ষমতায় আসছে। কি অবস্থা! যতই করো হামলা, জনতার ক্ষমতার কাছে কারোর ক্ষমতা টেকে না। আমি যখন নবজোয়ারে দীর্ঘ 3 মাস রাস্তায় ছিলাম, রাজনৈতিক একজন ছাত্র হিসেবে, রাজনীতির একজন ছাত্র হিসেবে আমার সব থেকে বড় শিক্ষা, মানুষের জোরের আগে কারোর জোর টেকে না। মানুষ যদি চায়, অনেকে ভাবে আমার একটা ভোট কি দাম, আমি একটা ভোট দিই বা না দিই কি যায় আসে।
আরে বিন্দু বিন্দুতে সিন্ধু তৈরি হয়। আপনি ভোট দিয়েছেন বলে কেউ বিধায়ক, কেউ এমপি, কেউ মুখ্যমন্ত্রী, কেউ প্রধানমন্ত্রী, কেউ জেলা পরিষদ মেম্বার, কেউ সভাধিপতি, এই ভোটেই অন্যভাবে উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি ঠিক হয়। মানুষ চেয়েছে বলে কেউ প্রধানমন্ত্রী হয়েছেন, কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন। যদি মানুষ না চায়, প্রধানমন্ত্রীর ঔদ্ধত্য, দম্ভ, অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে 2 মিনিটের বেশি সময় লাগে না। এটাই গণতন্ত্রের বৈশিষ্ট্য, রীতি নীতি, ঐতিহ্য। মানুষকে যারা, আমাদের অধিকার যারা কেড়ে নিয়েছে, যে আমরা ঠিক, সরকার ঠিক করে দেবে ভোটকে দেবে, সরকার ঠিক করে দেবে আমি কি খাবো, সরকার ঠিক করে দেবে আমি কিভাবে পুজো করব, অভিন্ন দেওয়ানি বিধি তারা বলছে বাংলায় আনবো। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন তপশিলীরা। জন্ম, মৃত্যু, বিবাহর যে নিয়ম কানুন সব এরা পাল্টে দেবে। আমার খাদ্যাভ্যাস থেকে পুজো করার পদ্ধতি সব দিল্লির বহিরাগত নেতারা নিয়ন্ত্রণ করতে চায়। বাংলা এদের কাছে মাথা নত করবে না। তাই এই ভোট এমনভাবে এদের জবাব দিতে হবে। দেখুন, পশ্চিম মেদিনীপুরে 15টা আসন আছে, 13টাতে তৃণমূল জিতেছিল, 2টোতে তৃণমূল পরাজিত হয়েছিল। এক হচ্ছে ঘাটাল, এক হচ্ছে খড়গপুর। আমি আজকে যে স্বতঃস্ফূর্ততা দেখে গেলাম, যে সংখ্যায় মানুষ সভায় রয়েছে তারাই যদি ভোটাধিকার প্রয়োগ করে তাহলেই খেলা শেষ। আর কালকে আমি খড়গপুরে যাচ্ছি, 2টোই এবার তৃণমূল জিতবে এবং 15-0 এই জেলায় তৃণমূলের পক্ষে হবে। আমি এই মাটিকে কুর্নিশ জানাই, স্যালুট জানাই। তার কারণ তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে এই মাটি অগ্রণী ভূমিকা পালন করেছিল এবং চতুর্থবারও ব্যতিক্রম হবে না, আমি আজকে সবার পর নিশ্চিত। কষ্ট হলেও, গরম বেশি পড়লেও লাইনে দাঁড়িয়ে কিন্তু ভোটটা দিতে হবে। দেবেন তো? দিল্লির নেতারা কোথায় কোথায় আমাদের লাইনে দাঁড় করিয়েছে। কখনো নোটবন্দির নামে লাইন, কখনো এসআইআর এর নামে লাইন, কখনো এলপিজি গ্যাসের নামে লাইন, কখনো লকডাউনের নামে লাইন। তাই লাইনের জবাব তো লাইনেই হবে। বাংলা একটা কথা আছে, স্যাকরার টুকটাক, কামারের এক ঘা। 23 তারিখ সেই ঘা আর কোপ মারার সুযোগ আপনারা থাকবেন। যারা রিমোট কন্ট্রোল টিপে আমাদের অধিকারের টাকা আটকেছে, সেই বহিরাগত জল্লাদ জমিদার বাংলা বিরোধীদের ইভিএম এর বোতাম টিপে জবাব দিতে হবে। আর জবাব এমন ভাবে দেবেন, 4 তারিখ ভোট বাক্স খুলবে, বিজেপির পদ্ম ফুলের বহিরাগত নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে। কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে। নিজের ভোট নিজে দিতে হবে, মাথা উঁচু করে ভোট দিতে হবে। আমার ডান দিকে রয়েছে সূর্যকান্ত দলুই, আর বাঁ দিকে রয়েছে ঘাটাল বিধানসভার শ্যামলী সর্দার, পঞ্চায়েত সমিতির সভাপতি। তাদের জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আগামী দিন সকাল সকাল মাথা উঁচু করে নিকটবর্তী পোলিং স্টেশনে বা নির্ধারিত যে পোলিং স্টেশন আছে সেখানে গিয়ে ভোট দিয়ে তৃণমূলের প্রার্থীকে জয়যুক্ত করাবেন। এবং আমি কথা দিয়ে গেলাম, অভাবী বিক্রি কোনো আলু চাষিকে আগামী দিন করতে হবে না। ফলন বেশি হলেও, আলু বেশি চাষ হলেও আপনাদের কম দামে আলু বিক্রি করতে হবে না। সরকার সেই ন্যায্য দামে আলু কিনে নেবে আগামী দিন, এটা আমার প্রতিশ্রুতি। আপনারা কথা দিচ্ছেন কিন্তু, আত্মিক সম্পর্ক আমার সাথে। আর চন্দ্রকোনা ঘাটালের দেব, সূর্য, শ্যামলীদি সহ যারা দায়িত্বে থাকবে তার সাথে দায় আমারও। আমি কথা দিয়ে গেলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় হিন্দ, জয় বাংলা।